প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয় জানো আমি কোম্পানি সংগঠনের অধ্যায় নিয়ে আলোচনা করেছি, বেশ কিছু ক্লাস নিয়েছি। আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি কি এবং তাদের মধ্যে পার্থক্যটা কী। প্রথমেই আমরা দেখি প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, যে কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় না, তাকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে কোম্পানির সদস্য সংখ্যা থাকতে হবে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন। আমরা জানলাম যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। আর কিছু বাধ্যবাধকতা আছে, যেমন তারা শেয়ার হস্তান্তর করতে পারে না, জনগণের দেশে শেয়ার ও ঋণপত্র ইস্যু করতে পারে না। এইরকম কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানি বলতে আমরা বুঝি ঠিক তার বিপরীত, অর্থাৎ যে কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং স্মারকলিপিতে উল্লেখিত শেয়ার দ্বারা সীমাবদ্ধ, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। এই লিমিটেড কোম্পানি জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র ইস্যু করতে পারে, শেয়ার অবাধে এই কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, অর্থাৎ আমরা দেখতে পারি যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পারে না আর পাবলিক লিমিটেড কোম্পানিতে পারে, অর্থাৎ শেয়ার হস্তান্তর করতে পারে, জনগণের দেশে শেয়ার ও ঋণপত্র ইস্যু করতে পারে, মূলধন সংগ্রহের জন্য আবেদন জানাতে পারে। এইরকম পার্থক্য। আরও মূলত আমরা কিছু পার্থক্য দেখি। আমরা দেখি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে কিছু গঠনগত কিছু পার্থক্য আছে। আমরা দেখি যে এক কোম্পানি গঠনে তুলনামূলকভাবে আমরা দেখি আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিদায় এর গঠন অনেকটা সহজ, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অধিক আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিদায় গঠন তুলনামূলকভাবে আমরা দেখি জটিল। এর সদস্য সংখ্যা তো তোমাদের জানাই আছে। আমি আবার বলি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 50 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কার্য শুরু। নিবন্ধনপত্র পাওয়ার পরপরই এ কোম্পানি কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়ার পরপরই কাজ সংগ্রহ করতে পারে না। এই জন্য তাদেরকে বাড়তি একটি কাজ করতে হয়, অর্থাৎ তাদেরকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। শেয়ার বিক্রয়। এ কোম্পানি অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার হোল্ডার ছাড়া অন্য কারো কাছে শেয়ার বিক্রির আহ্বান জানাতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানির জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানাতে পারে। শেয়ার হস্তান্তর। এক কোম্পানি অবাধে শেয়ার হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। মূলধন ও আয়তন। সদস্য সংখ্যা সীমাবদ্ধ হওয়ার কারণে প্রাইভেট লিমিটেড কোম্পানির মূলধনের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়, ফলে প্রতিষ্ঠানও ছোট হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা বেশি হয়, মূলধনের পরিমাণ বেশি হয়, ফলে এরূপ সংগঠন বৃহদায়তন প্রকৃতিতে গড়ে ওঠে। ন্যূনতম মূলধন। আমরা দেখি যে কাজ শুরু করার জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ এক্ষেত্রে অপরিহার্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতি পাওয়ার জন্য একে বাধ্যতামূলকভাবে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। পরিচালকের সংখ্যা, এ বিষয়টা তোমরা খেয়াল করবে। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে যে পাবলিক লিমিটেড কোম্পানির দেখা যায় সদস্য সংখ্যা আর প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকে। অর্থাৎ আমরা দেখি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন 2 জন পরিচালক থাকলে চলে, আর আইনগতভাবে এতে ন্যূনতম 3 জন পরিচালক থাকতে হবে, অর্থাৎ পাবলিকে 3 জন এবং প্রাইভেটে 2 জন পরিচালক থাকতে হবে। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। এবারে পরিচালক পর্ষদ গঠন। আমরা দেখি এক্ষেত্রে প্রতি বছরই পরিচালক পর্ষদ গঠনের প্রয়োজন পড়ে না, কিন্তু আইনানুযায়ী প্রতি বছরই অবসর গ্রহণকারী পরিচালকদের স্থলে নতুন পরিচালক নির্বাচন ও পর্ষদ পুনর্গঠিত হয়। বিধিবদ্ধ সভা ও বিবরণী। এক্ষেত্রে আমরা দেখি, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সভা আহ্বান ও বিবদ্ধ বিবরণ তৈরি করা আবশ্যক নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নির্ধারিত সময়ের জন্য বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ছোট আকৃতির প্রতিষ্ঠান হলো
পরিচালনা ভিন্ন ক্ষেত্রে বেশ কিছু আইনগত সুবিধা ভোগ করে, যে ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি আইনের কড়াকড়ি অনুসরণের কারণে বৃহদায়তন ও জটিল জনবস্থা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা খেয়াল করি যে তোমাদের মনে রাখতে হবে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি সাধারণত দেখা যায় ছোটো হয় এবং পাবলিক লিমিটেড কোম্পানি বৃহদায়তন হয়। এই জন্য বৃহদায়তন প্রতিষ্ঠানের বেশ কিছু সুবিধাও তারা ভোগ করে, যেমন অধিক মূলধন হয়। এই ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির মূলধন কম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অধ্যায়ে এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। প্রাইভেট লিমিটেড কোম্পানি কী এবং এদের মধ্যে পার্থক্য কী, আশা করি তোমরা এটা খেয়াল করবে এবং পড়বে। আর আগামী ক্লাসে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।